বাংলাদেশে যে পরিমাণ সেলিব্রিটি এবং বউ ব্যবসায়ী আছে পৃথিবীর অনেক দেশে এই পরিমাণ জনসংখ্যাও নাই। বিষয়টা আসলে সত্যি গর্বের। আসসালামু আলাইকুম। স্ক্রিনের কোনায় যে ভিডিওটি দেখছেন সেটা দেখে আমি প্রথম চিনি যে বাংলাদেশে বিপি ইমরান নামে একজন সেলিব্রিটি আছে। বাংলাদেশে সে সেলিব্রিটির পাশাপাশি কথিত বউ ব্যবসায়ীও নাকি তাকে বলা হয়ে থাকে। বাংলাদেশে যে পরিমাণ সেলিব্রিটি এবং বউ ব্যবসায়ী আছে পৃথিবীর অনেক দেশে এই পরিমাণ জনসংখ্যাও নাই। বিষয়টা আসলে সত্যি গর্বের। আমি গর্ব করছি, আশা করি আপনারাও এটা নিয়ে গর্ব করবেন আর কি। যাই হোক, কথায় আসি। এই বিপি ইমরানকে এবারে আমি ফার্স্ট দেখি এই ভিডিওতে, এর আগে আমি দেখি নাই। কারণ ফেসবুকের অ্যালগোরিদম এরকম হয়, মানে যখন যে জিনিসটা ট্রেন্ডিং এ থাকে সেই জিনিসটা সামনে আসে। তো এই বেশ কিছুদিন ধরে যে সন্ত্রাসী, চাঁদাবাজি, পকেট মার, এদেরকে পাবলিক সাইজ করতেছে, এগুলো সামনে আসতেছে। তো সেই হিসাবে যেহেতু ওই ভিডিওগুলো আমি দেখছিলাম, এটাও হয়তো সামনে ওভাবেই আসছে আসলে। তো দেখে আমার খুবই মানে খারাপ লাগছে। আমি নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করি, হে খোদা, আমার হৃদয় এত শুভ্র কেন? দেখে আমার এত খারাপ লাগছে যে এইভাবে একজন মানুষকে মারতে পারে। শুধু যে এই ভিডিওতে তা না, কিন্তু যত ভিডিওই দেখেছি যে ছিনতাইকারীকে, পকেট মারকে মারছে, আমার খুব খারাপ লাগছে। আমি জানি না কেন খারাপ লাগছে। আমার মনে হলো যে এদেরকে নামের আসলে পুলিশে দেওয়া উচিত। কারণ এই চুরি, এইটার শাস্তি তো আসলে এরকম মাইর হইতে পারে না। পুলিশের কাছে গেলে এক দুদিন পরে এমনি ছেড়ে দিত। যাই হোক, তার আগে আমি জানার আগে যে আমি নিজেও অনেকবার পকেট মারের শিকার হয়েছি। এবং আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ইউনিভার্সিটি যাওয়ার সময় আমার পকেট থেকে আমি হেডফোনে গান শুনতেছি, গান হঠাৎ বন্ধ হয়ে গেছে, পকেটে তাকায় দেখি যে ফোন নাই। তাহলে তারা কি পরিমাণ দক্ষ। তারপরেও মানে কেন জানি এইরকম মারামারি আমার সহ্য হয় না, খুবই খারাপ লাগে। তো সেটা অন্য বিষয়। এই বিপি ইমরান, তার যে চেহারাটা দেখলাম এবং সে নিজেও বললো যে এই ভিডিওটা নাকি পুরনো, এবং আমি তার সাথে একমত। এটা আসলে রিসেন্ট ভিডিও না। কারণ টাকায় যেমন জলছাপ থাকে, মায়ের দিলে চেহারার মধ্যে কিন্তু মায়ের একটা জলছাপ থাকে। হ্যাঁ, যেইভাবে দেখলাম তাকে থাপ্পড় কিল ঘুষি মারলো, এইটা নিয়ে তারপরের দিনই যখন সে ক্যামেরার সামনে এসে বললো যে এটা আগের ভিডিও, তখন আমি নিশ্চিত হয়েছি তার ওই জলছাপ দেখে। কারণ মায়ের দিলে কিন্তু এই দিক দিয়ে ঠোসা পড়ে যেত, মানে ফুলে থাকতো, বা দেখা যেত, আসলে বোঝা যায় মানুষকে মারলে জলছাপের মতো আসলে বোঝা যায়, অন্তত এক সপ্তাহ এটা বোঝা যায়। তো তার যে ভিডিওটা দেখলাম একদিন ভাইরাল হওয়ার একদিন পরেই আবার দেখলাম যে তার ভিডিওটা সে আরেকটা ভিডিওতে বললো যে সে এটা মানে ডাকাতির কেস না। দেখে আসলে আমি 100% শিওর হয়েছি যে এটা আসলে 2-1 দিনের ভিডিও না, এটা সম্ভবত কয়েক বছর আগের ভিডিও হইতে পারে। এবং তাই হয়েছে, সে বললো এটা নাকি ছাত্র আন্দোলন যখন হয় সেই আন্দোলনকার সময়ের একটা ভিডিও। তবে আমরা এটাও মানতে হবে যে যেকোনো কিছুকে ওই আন্দোলনের কারণে করা হয়েছে এটা বললে কিন্তু একটা সিম্পেথি পাওয়া যায়। এইটা সে নিচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন। তো যাই হোক, সেটা তর্ক সাপেক্ষ বিষয়, সেইটা নিয়ে আমি আসলে কোনো জাস্টিফাই করছি না। কিন্তু আমার আসলে মনে হচ্ছে যে যে জিনিসটা রাইট সেটা বলা, সেটা হচ্ছে যত চুরি হোক এভাবে আপনি মারা আসলে কারো ঠিক না। আর মাইরের পরে যদি মানে চেহারার দিকে তাকায় তাহলে কিন্তু জলছাপ দেখা যায়। অর্থাৎ মাইরের যে নমুনা, চেহারার দিকে তাকাইলে ফুলে যাওয়া বা ব্লাড বের হয়ে যাওয়া, ঠোঁট ফুলে যাওয়া, এগুলো বোঝা যায় আসলে। হ্যাঁ, তো এই ভিডিওতে দেখে তারপরের দিন যখন এই বিপি ইমরান না বিডি ইমরান উনি যখন আসলো দেখলাম, তখন কিন্তু আমি শিওর হয়েছি যে এটা পুরনো ভিডিও। তা যাই হোক, পুরনো ভিডিও হোক আর নতুন ভিডিও হোক, যেটাই হোক, যেভাবে মারা হয়েছে এবং ভিডিওতে যেভাবে বলা হয়েছে যে তারা ডাকাতি করতে গেছে, এইটার আসলে সঠিক প্রমাণ দিতে পারবে ওই এলাকার মানুষ। কারণ এখানে ভিকটিম যে এই বিপি ইমরান, সে নিজেকে নির্দোষ দাবি করার জন্য অনেক কিছুই বলতে পারেন। সে আওয়ামী লীগের নাম ইউজ করে সিম্পেথি পেতে পারেন, বা গণ আন্দোলনের ফল হিসেবে তাকে ধরে নিয়ে মারা হয়েছে, এইটাও সে বলতে পারেন। সত্যও হইতে পারে তার কথা, আমি বলছি না তার কথা মিথ্যা। বাট যাদের চুরি হয়েছে বা যাদের বাড়িতে গেছিল ডাকাতি করতে, সেখানে তারাও কিন্তু বলছে যে আমার বাড়িতে ডাকাতি করতে আসছে। এখন আসলে কে সত্য বলতেছে? হ্যাঁ, সত্যটা আসলে কি এইটা বলতে পারবে স্থানীয় লোকজন। তাই ওই এলাকা, আমি জানি না সে কোন এলাকার আসলে, সেই এলাকার যারা আছেন বাসিন্দা, তাদেরকে বলবো যে এটা নিয়ে আসলে আপনারা একটা ভিডিও ছাড়তে পারেন। আর কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটাও বলতে পারেন। কারণ মিথ্যার মধ্যে আঁকড়ে থাকা উচিত না। যদি এটা মিথ্যা হয় তাহলে তার কিন্তু অলরেডি আমার যতটুকু মনে হয় তার এই ভিউজ ব্যবসা, বউ ব্যবসা, এই ব্যবসায় হয়তো বা তার লস হইতে পারে। তাকে বাঁচানোর জন্য হলেও আপনারা এই একজন ব্যবসায়ীকে পথে নামানো আপনাদের উচিত হবে না। তাকে স্বাধীনভাবে ব্যবসা করতে দেওয়া উচিত, সেটা যে ব্যবসায়ী হোক না কেন।
তবে অবৈধ না হইলেই হয়েছে আর কি। বহু ব্যবসা নিয়ে ভিউজ কামানো এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের আইনে এখনো পর্যন্ত অবৈধ না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা অবশ্যই খুবই খারাপ জিনিস। তবে ধর্ম তো কেউ মানতেও পারে আবার নাও মানতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। স্থানীয় লোকজন যারা ওই এলাকার, সে কোন এলাকার আমি আসলে কনফিউজ, তার বাড়ি কোথায় বা এই ঘটনাটা হচ্ছে কোথায়, সে এলাকার মানুষজন যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা এগিয়ে আসুন, একজন ব্যবসায়ীকে বাঁচান, সে যে ব্যবসায়ী করুক না কেন। আর যদি সত্য হয় সেটাও জানান যে না, সে আসলে দিনে একরকম রাতে আরেক রকম, এটাও জানা যে দিনে সে বহু ব্যবসায়ী বা ভিউজ ব্যবসায়ী, রাতে যে সে ডাকাত, সেটাও যদি সত্য হয় সেটাও জানান, কারণ আমরা আসলে সত্য জানতে চাই। আর একটা বিষয় বলবো, পকেটমার, ছিনতাইকারী, চাঁদাবাজ এদেরকে বা মোবাইল সিজকারী তাদেরকে যেভাবে মারা হচ্ছে, ঠিক আছে মারেন, কিন্তু একেবারে জানে মেরে ফেলা আমার মধ্যে যুক্তিযুক্ত না। একটা সময় যে রিগ্রেট ফিল হবে। কিছুদিন আগে দেখলাম এই কি বলে গাজীপুরের ওই যে রাস্তা, এয়ারপোর্টের রাস্তায় একজনকে মোবাইল ছিনতাই করছে, তাকে পিটাতে পিটাতে মেরেই ফেলছে। তো এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটছে। এই জিনিসগুলো খুবই খারাপ। একটা সময় আপনার রিগ্রেট হবে যে আমি একজনকে মারছিলাম, সে মারা গেছে। তো এই জিনিসটা আপনি এখন হয়তো বা রক্ত জোশ বা বয়স কমের কারণে আমরা, বিশেষ স্টুডেন্টরাই তো এই কাজগুলো করে, এগুলো থেকে বিরত থাকবো। না হলে একসময় এমন রিগ্রেট হবে যে রিগ্রেটের আসলে আপনি ফল পাবেন না। কিন্তু মারেন, ধরেন, একটা মানে মারার মধ্যেও তো একটা যৌক্তিকতা থাকে। বিভিন্ন কিছু মাইড আছে যেগুলো দিলে হয়তো বা সে ইনজিউর হবে, মারা যাবে না। সেরকম ইনজিউর করে আপনি পুলিশে দিয়ে দেন না রে ভাই, শাস্তি পুলিশ দিবে, আপনি তো আসলে শাস্তি দেওয়ার মতো কেউ না, তাই না? যাই হোক, এটা আবার বলতে গেলে বললেন না যে এত কেন প্রেম দেখায়, দরদ দেখায়, ভালোবাসা দেখায়। ভাই আপনারা যারা যদি এই ভিডিওটা দেখেন, আপনারা, আমি জানি না কেউ শিকার হয়েছে কিনা, আমি তিনবার শিকার হয়েছি। এই পকেট মারে শিকার হয়েছি 2বার। আরেকবার আমার বাসা থেকে এসে মানে নিয়ে গেছে মোবাইল, ল্যাপটপ। আমার না শুধু, আমরা ওই সকল বাসে তখন 2জন থাকতাম, 2জনেরই নিয়ে গেছে ল্যাপটপ, আমার 2টি মোবাইল ফোন ছিল, এবং আমার কি বলে আলমারি ভেঙে সেখান থেকে কিন্তু আমার জামা কাপড় এবং কিছু টাকা রাখা ছিল, সেগুলো নিয়ে গেছে। তো যাই হোক, এগুলো পরেও আমি বলছি যে এইভাবে আসলে মারা উচিত না। হালকা পাতলা মাইট দিয়ে তাকে পুলিশে দিয়ে দেওয়াই উচিত। আর বিপি ইমরানকে বলবো যে এইটা আপনার জন্য একটা অশনি সংকেত, আর আপনি সতর্ক হন। বহু ব্যবসা করবেন কিনা আবার চিন্তা করেন, কারণ যা দেখলাম, আপনি বলতেছেন আপনার অনেক টাকা পয়সার মালিক, একটা পর্যায়ে গিয়ে বহু ব্যবসাটা আসলে বন্ধ করা উচিত। সবসময় বহু ব্যবসা দিয়ে আসলে একজন মানুষের বেঁচে থাকতে বেশি টাকা লাগে না। ব্যবসা করেন, আরো অনেক কিছু করতে পারেন। বউদেরকে খুব বেশি না নাই ভালো। তারপরেও এটা আপনার উপর ডিপেন্ড করে, বউ আপনার, আপনি কি করবেন সেটা আপনার বিষয়। আমি জাস্ট ছোট ভাই হিসেবে, আমি আপনার যে বয়সে অনেক বড় হবো সেই হিসেবে একটা সাজেশন দিলাম, বউদেরকে কখনোই এভাবে ব্যবসা করানো উচিত না বা সামনে নিয়ে আসা উচিত না। আপনার জন্য শুভকামনা থাকবে। আর সত্য মিথ্যা এই দুইয়ের ক্ল্যাশের মধ্যে সবসময় সত্য জয়ী হয়। আপনি যদি সঠিক হন তাহলে আপনি জয়ী হবেন, মিথ্যা হলেও আপনি পরাজিত হবেন। শুভকামনা থাকলো আপনাদের জন্য।